গুড ইভিনিং। সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে ভিডিও স্টার্ট করা যে সময়ই হয়নি, কারণ আজ এত কাজ ছিল এই দিক থেকে ওই দিক, মানে শ্বাস নেওয়ার পর্যন্ত ফুরসত ছিল না যাকে বলে। যাই হোক, সন্ধ্যাবেলায় যে বললাম জল হচ্ছে এই কদিনে, আর আজ হচ্ছে শুক্রবার, আর তাই ভাবলাম যে শুক্রবার একটু চা খেয়ে নিই। তো চাটা খেয়ে, চা তো আমি খাই না, সবাইকে চা করে কফি খেলাম। আর দেখো বৃষ্টি কীরকম হচ্ছে, চরম পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গোটা ঘরে জলের ছিটে পড়েছিল, আবার আমাকে রিপিট করে আবার মুছতে হলো। যাই হোক, তোমাদেরকে ভিডিওটা আজকে অনেক দিন পর এডিটিং করছি যদিও, কিন্তু ভিডিওটা হচ্ছে শুক্রবারের রাত্রে। তোমাদের ওখানে হয়তো অনেকজনের বন্যা বান হয়ে গেছে, তো ভিডিওটা লেটেই আপলোড করা হচ্ছে। দেখো আমার বাথরুম পুরো জলে থই থই করছে। এখন বাজে 11টার মতো, আমি 11টার সময় খেয়ে দিয়ে হাত ধুতে এসে দেখছি বাথরুমের এই অবস্থা। তারপর চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘর থেকে টর্চ মেরে দেখছি দিদাদের একটা সিঁড়ি উঠোন পুরো জল হয়ে গেছে। খালি বারবার টর্চ মেরে দেখছি যে রান্নাঘরের বেসিনের যে ফুটোটা আছে, মানে ওই পাইপটা, ওখান দিয়ে তার জল ঢুকে যায়, ঢুকতেই পারে না। ওদের উঠোনটা একটু নিচু তো, আর আমাদের রান্নাঘরের বেসিনের ফুটোটা একটু নিচু, তখন জল ঢুকে যাওয়ার চান্সটা খুব বেশি। দেখতে পাচ্ছ পাইপটা এখন অনেকটাই বাকি আছে। যাই হোক, দিদাদের দুটো সিঁড়ি ডুবলে কি 3টে সিঁড়ি ডুবলে তখন এগুলো জল ঢুকে যাবে। আর বাথরুমটা দেখেছো পুরো জলে থই থই করছে। আমি জানি না এবার ঘরে জল ঢুকতেও পারে, অনেকটাই উঁচু, কিন্তু কীভাবে যে জল ঢুকবে বোঝা মুশকিল। এখন রাত 12টা, 12:30 বাজে। 12:30টার সময় আমি ভিডিও করছি, তার মধ্যে তো 3 দিন তো ঘুমিয়ে গেছিলো। তোমরা আগের ভিডিওটি দেখলে যে জলের কী অবস্থা, আর এখন তো আরও দুর্ধর্ষ অবস্থা। আমি ভাবলাম 1:45টার মতো বাজে, ভুল বললাম, তাও না 1:45। কী মনে হলো, দেখলাম যা একবার জলটা দেখতে পাচ্ছি কী অবস্থা আমাদেরকে দেখায়। এই যে জুতোর গামলা ছিল, এই ড্রামটা পুরো উল্টে পড়ে গেছিলো এখানে, সব জল, সেই জলগুলোকে ফেললাম। আর দেখো একদম এই লেভেল, এই যে দেখতে পাচ্ছ, এই লেভেল জল হয়ে গেছে একদম। গামলা, থালা, বাটি, বাসন কোসন সব একদম হচ্ছে, জলে থই থই করছে। যা হবে কাল সকালে দেখা যাবে। আপাতত বাসনগুলো আগে সরিয়ে দিই। দেখতে পাচ্ছ এই ফুটোটার মধ্যে একটু কাপড় দিয়ে দিয়েছি, কাপড় গুছে, কেননা যদি জল ঢুকে যায় রান্নাঘরটা অন্তত বাজে বাজে। দিদাদের 2 নম্বর সিঁড়িও প্রায় ডুবো অবস্থা, তো জল ঢোকার চান্সটা খুবই পরিমাণে বেশি রান্নাঘরে। আরও তুলসী মন্দির দিয়ে গামলা বালতি সব উড়ে গেছে। এবার আমার মোবাইলের টর্চ লাইটটা, ফ্ল্যাশটা তো অতটা জোর নয়, ওই জন্য টর্চ মেরে বোঝানোর জন্য আমি ভিডিও করে রাখছি। জলের বালতিগুলো সব উপরে তুলে দিলাম, যদি জল টল হয় অন্তত খাবার জলটা তো অন্তত খেতে পাবো শান্তিপূর্ণভাবে। আর এই রান্নাঘরের এই বাসনের একটা একটু সরিয়ে দিচ্ছি। আর এগুলো সব বাসন কোসন যা আছে, যদি কাল ভেজে তো দেখা যাবে এক্সট্রা বাসন কোসনও আছে। আর এই দিকটা হচ্ছে পাশের গলিটা, দেখো বাপরে, রাস্তায় যা দেখতে পাচ্ছ, রাস্তায় কত জল জমে যায়, আর এই পাশে গলিতেও পর্যন্ত জল জমে গেছে। এটা রাস্তা, এই যে আমাদের গলি, ওই যে সামনে রাস্তা। যাই হোক, এখানে একটা বিছানার চাদর দিয়েছি যাতে সাপটাপ না ঢোকে। আর দেখো উঠোনেও পর্যন্ত জল জমে গেছে, তুলসী মন্দির অর্ধেক ডুবে গেছে। এখানে ওই যে সামনে পানা পুকুরটা আছে, ওখান থেকে জলটা ভেসে আসছে। ড্রামটা উল্টে যেতেই পারে একটুবার, কারণ যেহেতু ফাঁকা আছে উল্টাবে। অর্ধেক গামলা, 20 লিটারের বালতি সব ডুবে গেছে। দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণ জলটা হয়েছে। এই যে জলটা এত দূর আছে, এই স্লিপের অর্ধেক। যাই হোক, জুতো মুতো বিক্রমের একটা ভেসেই গেছে। আমি ভিডিওটা এডিটিং করছি, যেদিনকে হচ্ছিলো সেদিনকে খুব সাংঘাতিক ব্যাপার ছিল। বিক্রম ওষুধ খেয়েছিল, তো ও খুব ঘুমাচ্ছিল, টিন উঠে বসেছে, ওকে কোলে নিচ্ছি আর কাজ করছি। একবার ঘুম পাচ্ছে, একবার কাজ করছে। আর দেখো ব্যাগ, জুতো, বিক্রমের শুগুলো, কেন যে ও শুগুলো নিচে রেখে দেয়, ইউজ করে দিয়ে ওপরে রাখে না কোনো মতো। আমি এটা খুঁজে পাই না কেন। পড়বে একবার, আবার কবে যে পড়বে তার ঠিক নেই, একবার করে পড়বে রেখে দেবে। এটা সাপের ছানা রে বিক্রম হয়, দেখ। তোমরা কি দেখে বুঝতে পারছো জল একদম বারান্দার লেভেল চলে এসছে, আর জাস্ট কিছুক্ষণ তাহলেই জল উঠে যাবে। পাশে ভাই দিদাকে ফোন করলাম, বললাম ওঠো, দেখো জল বৃষ্টি পড়ছে, সব ঘরে জল ঢুকে গেছে। দিদাটাও উঠলো, আর পাশে ভাই দাদাও জেগেই ছিল। যাই হোক, বলে পেছনে পানা পুকুরটা আছে, ওটা একটু কাটলে ঠিক হবে। কিন্তু কী করে কাটবে, এত ঝোপ জঙ্গলে কে যাবে বলো, সবাই মিলে। যাই হোক, তোষক গুদি সব চেয়ারে তুললাম, কখন আর 1 আঙুল জল ঢুকতে বাকি আছে। ভাবলাম ওপরে চলে যাবো, যা হবে কাল সকালে দেখা যাবে। তো তোষক গুদি সব ওপরে তুলে দিয়েছি, তো জলটা অপেক্ষায়, দেখা যাক কী হয়। কি রে
তো মর্নিং হয়ে গেছে, দেখো আমরা এইভাবে শুয়েছিলাম, গদিটা তুলে দিয়েছিলাম, তারপর দেখলাম জলটা আস্তে আস্তে কমলো, মানে বৃষ্টিটা কমলো, আর নিচে ওখানে তোষকটা পেতে শুয়ে পড়লাম। আর জলটা দেখো একটু কমতে আরম্ভ করছে, কিন্তু এখানে দেখো বাইরে পুরো এলাকা ওই দেখো জল একদম 1 হাঁটু পর্যন্ত, কারণ তো বলছে কোমরে ছুঁই ছুঁই এত জল, কারণ জায়গাটা খুবই নিচু, তাই না? আর আমার বাথরুমের অবস্থা চরম লেভেলের খারাপ। তার আগে তোমাদেরকে বলে রাখি না, ঘরের মধ্যে জল ঢোকেনি, দেখো জলটা এই পর্যন্ত এসেছিলো, বাথরুমে সিট তলা পর্যন্ত, ওইদিকে বাসনপত্র সব ভাসছে। কিন্তু ওই যে কালকে তোমাদেরকে দেখালাম যে ওই স্লিপের ওপর পর্যন্ত 1 আঙুল বাকি আছে ঘরে উঠোনে, মানে বারান্দার মধ্যে ঢুকতে, যা ঢোকেনি, যেহেতু জলটা স্টপ হয়ে গেছিলো, স্টপ হয়নি, পিটপিট করে পড়ছিলো, ওই জন্য জলটা একটু মাটিটা টেনে নিচ্ছিলো, বুঝতে পারছো? সেই কারণে আমাদের বারান্দায় কি এই দিককার বারান্দায় ওঠেনি জলটা। কালকে রাত্রে যাওয়ার হলো, আমি ভাবলাম যে ওই পর্যন্ত মানে ঘরে জল ঢুকে যাবে, ওই জন্য একটা মানে তোষকটা এখানে তুলে দেওয়া হয়েছে, যাও কিছু হয়নি, কিন্তু জলটা এখনও জমে আছে। তো আপাতত এই ঘরটাকে পরিষ্কার করি, তোষকটা পাতি, আর জল হবে না, আর জল যা হলো ঘরের উপরে আর ঢুকবে না। আমি সিওরিটি দিয়ে কী করে বলছি, কারণ যা জল কালকে ছিল তার তুলনায় জল অনেক কমে গেছে, আর আজকে যে তুলনায় জল হবে, মানে আজকে দেখালো বীরভূম, পশ্চিম বর্ধমান না পশ্চিম বর্ধমান, আরটা কোন জায়গা বললো, ওইদিকে জলটা বেশি হবে, এইদিকে জলটা হবে কিন্তু তুলনামূলকভাবে কালকের তুলনায় কম। তাই না, যা হবে হোক, আমাদের তাও ঠিক আছে, যাদের মাটির ঘর, কি মাটির ঘর এখন সচরাচর অনেকজন ভাবে যে নেই, অনেকজনের আছে, অনেক অনেক অনেক, ইউটিউব সার্চ করলেই দেখা যাবে প্রচুর মাটির ঘর, প্রচুর মানুষ অনেক অনেক কষ্টে আছে। আমাদের তো ঘরে জল ঢোকেনি, আমার তাদের ঘরের নিচের তলায় জল ঢুকলে উপরে আমরা চলে যেতে পারবো, কিন্তু অনেক বাড়িঘর আছে যাদের উপরতলা তো দূরস্থ, নিচেতে মানে থাকার জায়গা নেই, হয়তো অন্য কোনো স্কুলে গিয়ে কি অন্য কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে, হয় অনেক সময় হয়। এটা বানের জল ঠিক নয়, কিন্তু এটা হচ্ছে ওই কী বলবো, এই যে পৌরসভায় আমরা জল যা ছাড়ি, জল আমরা নষ্ট করি, অপচয় করি, সেই জল প্রকৃতিকে তুমি যেটাই দেবে প্রকৃতি সেটাই ঘুরিয়ে দেবে, এটা বাস্তব নিয়ম। সত্যি এটা বানের জল মোটেও নয় এটা। আর আগে যা জল হয়েছে, বৃষ্টির জল তো আছেই, বৃষ্টির জলও এর মধ্যে ইনক্লুড আছে, প্লাস এটাও। যাই হোক, এটা এরকম পরিষ্কার করি, তারপর একটু পর কথা বলছি। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে বিক্রম আশ্রমগুলো আমি হোটেল থেকে ভাত তরকারি নিয়ে আসবো, রান্নার চাপ নেই, টিনের খিচুড়ি করে দিলাম। আমি জানি খিচুড়িও খেতে চাইবে না, কিন্তু এই সময় ডিম মাছ মাংস ওকে খাওয়াই, আমি আপোষে রান্না করে খাওয়াতে পারি, কিন্তু খাওয়ালে গোটা কাজ করবে, ওর শীতল তো পুরো বন্ধ, জল আবার যখন জল পড়বো আবার জল গোটা আবার সব ইয়ে হয়ে যাবে। আর 11:30টার মতো বাজে, একটু পরই জল চলে আসবে, তো আজকে কোনো রিস্ক নেবো না, বাইরে বেরিয়ে ওকে খাইয়ে দেবো খিচুড়িটা, কিছু করার নেই, রাত্রেবেলা যা হোক দেখা যাবে। নেমো না। বিকাল হতে না হতেই আমার জল সব নেমে গেছিলো উঠোনের, বাথরুমে জলটা এখনও আছে, কিন্তু দেখো রাস্তায় জলটা আছে, ভালোই জল আছে। তো বিকালবেলার মধ্যেই উঠোন সব ধুয়ে পরিষ্কার করে, জামা কাপড় কিছু ছিল সেগুলো সব ধুয়ে কেচে রাখলাম, কারণ পরের দিন জামা কাপড় রাখলে বৌদি কখন আসবে, কি রাতে জল যদি হয় তখন আবার মুশকিল হবে, আরও তো জামা কাপড় হবে, ওই জন্য ভাবলাম না জামাগুলো কেচেই নিই। আর ঘরটা একটু মুছেও নিলাম ডেটল দিয়ে, ফিনাইল দিয়ে, কারণ এই নোংরা জল গোটা পায়ে পায়ে রাস্তায় ঘরে ঘরে হয়েছে। গুড ইভিনিং, দেখো রাত্রি 8টার মতো বাজে। যাই হোক, একটু আগে কফি পর্ব মিটলো, দুধওয়ালা দুধটা আসেনি, বিক্রম একটা মাদের কাউ ডেয়ারির দুধ নিয়ে এলো, তো তারা দিয়ে কফি করা হলো। সে একটা দাদা এসেছিলো, দাদা বলতে দিই ডুয়ার্স গেছিলাম বেড়াতে, ওই যে দাদা ছিল বসছিল, দিয়ে কফি টফি খাওয়া হলো। 3 দিনকে তো হরলিক্স খাইয়ে দিয়েছি, আর দিনের বেলায় যা খেলাম সেটা হচ্ছে 3 দিনের খিচুড়ি করলাম, বললাম বিক্রম ভাত আনবে, হোটেলে ভাত আনতে গিয়ে ভাত পাইনি, মানে হোটেলে ভাত করে এত জল, মানে আমাদের বুঝ করা হয় এত জল হয়েছে, পূর্ব বর্ধমান জেলায় এত জল হয়েছে, তোমরা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবে, প্রচণ্ড পরিমাণে জল হয়েছে। তো হোটেল টোটেল কিছু খোলেনি, দেখ ভালো করে, তখন বিক্রি বাটা তো হবে না, কেউ বেরোবেই না, জল জমে গেছে, আর জল কমে গেছে, বাথরুমের দিকে ওই জলটা আছে শুধু, এগুলো সব জল টল কমে গেছে, আর কালকে সকালের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে।
রাত্রেবেলা খাওয়া দাওয়া বলো, কী এনেছিল সেটা বলো না, এখন বিরিয়ানি নিয়েছিল, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, ওই দিয়ে খেয়ে নিয়েছি। রাত্রেবেলায় কুমড়ো আছে, একটু কুমড়ো বেগনি করবো, তার জন্য কুমড়োটা কেটে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রাখবো, তাতে কি হবে কুমড়োটা সফট হয়ে যাবে আর বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখন তো ভাজবো না, এখন 8টা বাজছে, একটু কফি পাওয়া যায়, যেটা টিনটিনকে দেবো, টিনটিন খেয়ে নিই, তারপর একদম 9:30-10টার মধ্যে ওকে খাইয়ে ঘুম পাই দেবো, তারপর বিক্রম আসবে, তারপর ভাজবো। যাই হোক চলো কেটে নিই। এটা লাস্ট খোলা ভাজা চলছে, মানে ওই চেঁচে যেটুকু বেসন ছিল সেটুকুর মধ্যে, এটাকেও খাবে না, এটা কালকে একটু তেঁতুল দিয়ে টক করে দেবো, বুঝলে? বিক্রম তো এটা খাবে না, আর আমাদের যা আছে আমাদের দুজনের অনেক অনেক, আমি বৌদি অল্প পাতলা ব্যাটার দিয়ে তৈরি করা, টকের মতো করলে খুব ভালো লাগবে খেতে। আর এই হচ্ছে আমাদের বেগুন, কুমড়ো বেগুন নুন দিয়ে মাখিয়ে রাখলে বেশ বেগুনটা নরম হয়। তারপর এটা ভাজা ভাজা হয়ে যাক, দিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো। এই বেগুনি টেগুনিগুলো তুলে নিয়ে দুটো বাটি নিয়ে একদম চলে যাবো। আর দুধ ছিল, ওই যে বললাম বিক্রম দুধ এনেছিল, একটু এটা গরম করে রাখলাম, এটা বিক্রম নিয়ে ডাইরেক্ট ফ্রিজে ভরে দেবে, কারণ এটা চা হবে, টিনটিন আর খাবে না। আর টিনটিনকে যে দুধ খাওয়াই সেই দুধটা আমি গরম করে রেখে দিই, ফ্রিজে ভরি না, ফ্রিজে দিয়ে ওকে দিই না। একদম খেতে চায় না, ভয় না দেখালে, দু একটা এই পাশে বাড়ি দাদু আছে, ওকে দেখলে ভয়ে খেয়ে নেয়। তারপর এইদিকে একটা ওই জিমি আছে, কুকুর আছে, ওকে খেলতে খেলতে খেয়ে নেয়। যেমন বৃষ্টি বছর কোথায় নিয়ে ওরা জলে জল একবারে বেরোতেই পারছে না। মুড়িটা বিক্রম বাড়বে, ফ্রিজে মিষ্টি বলতে তেমন কিছুই নেই, যেগুলো এই একটা লেগিংসকে দুভাগ করেছি, করে নিয়ে এই দিকটা দিয়ে দিলে বিছে টিছে এই জলের সময় না ঢুকে যাওয়ার চান্সটা খুব বেশি, এটা নিয়ে। আর ফ্রিজে আছে মন্ডা, যেটা দিয়ে আমাদের হয়ে যাবে। মিষ্টি কালকে আনবো, মিষ্টি অত বাবা আসে গাদা গাদা মিষ্টি নিয়ে আসে, খেয়ে অত শেষ করা যায়নি। ভালো হয়েছে, আবার নিবি? দিচ্ছি দাদা, দিচ্ছি দিচ্ছি। খুব খুশি, পাই না তো তোকে সবসময়, বুঝছি আমার কথাগুলো। হাউ মাও খাও, হাউ মাও খাও। রাত্রি 11টার মতো বাজে, ওদের খুনসুটি এখন চলতেই থাকবে। তো এই ভিডিও আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।